বিজেপি যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কৈলাস শহরে তীব্র চাঞ্চল্য। ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাস শহরে শাসক দল বিজেপির এক যুব নেতার বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি অরূপ ধরের বিরুদ্ধে 2 সন্তানের জননী কৈলাস শহর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ প্রকাশে আসতেই গোটা এলাকা জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। অভিযোগকারী মহিলার দাবি, প্রায় 1 বছর আগে সামাজিক মাধ্যমে অরূপ ধরের সঙ্গে তার পরিচয় হয়। প্রথম দিকে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ থাকলেও পরে অভিযুক্ত ব্যক্তি নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে বিভিন্নভাবে প্রলোভন ও ভয় দেখাতে শুরু করেন। অভিযোগ, মহিলাকে অবৈধ সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়া হয় এবং রাজি না হলে তার স্বামীকে হত্যার হুমকি দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী গত বছরের 20 অক্টোবর রাতে অভিযুক্ত ব্যক্তি তাকে ফোন করে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তার স্বামী ও সন্তানদের হত্যার হুমকি দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়েছে, ওই রাতেই অভিযুক্ত ব্যক্তি তাকে কাতালদিঘি এলাকার পাড়ে অবস্থিত যুব মোর্চার অস্থায়ী কার্যালয়ে দেখা করতে চাপ দেন। আতঙ্কের মধ্যে সেখানে পৌঁছলে অফিসে ঢোকার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত ব্যক্তি তার উপর ঝাঁপিয়ে পড়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ। এ সময় মহিলার চিৎকারে তাকে চাকু দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং তার স্বামী ও সন্তানদের হত্যার ভয় দেখানো হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। সামাজিক সম্মানহানির ভয়ে এতদিন বিষয়টি প্রকাশ করতে পারেননি বলে জানান অভিযোগকারী। অভিযোগ অনুযায়ী ঘটনার পরবর্তী সময়ে অভিযুক্ত ব্যক্তির ভয় ও চাপে তিনি দীর্ঘদিন স্বামী সন্তান ছেড়ে দূরে থাকতে বাধ্য হন এবং অরূপ ধর তার সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিল বলেও দাবি করেছেন। মহিলার আরও অভিযোগ, চলতি বছরের 23 জানুয়ারি অভিযুক্ত ব্যক্তি লোক পাঠিয়ে তার স্বামীকে হত্যার চেষ্টা চালান। পরে 2 মার্চ কাঁচের ঘাট এলাকায় একটি ঘর ভাড়া নিতে গেলে সন্ধ্যা 7:30টার দিকে অভিযুক্ত ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে তাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় মহিলার চিৎকারে তার স্বামী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছলে অভিযুক্ত ব্যক্তি তার স্বামীকে মারধর করেন বলে অভিযোগ। বর্তমানে অভিযোগকারী মহিলা নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, অরূপ ধর বর্তমানে তার সাথে কোনো যোগাযোগ রাখছেন না। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে তিনি কৈলাস শহর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ জমা দেওয়ার পরও থানার পক্ষ থেকে রিসিভ কপি দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে, যা নিয়ে স্থানীয় মহলে প্রশ্ন তৈরি হয়েছে। একজন তথাকথিত দেবতুল্য কর্মী হিসাবে পরিচিত রাজনৈতিক নেতার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ সামনে আসায় কৈলাস শহর জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই একে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার ও নৈতিক অবক্ষয়ের উদাহরণ হিসেবে আখ্যা দিচ্ছেন। এখন দেখার বিষয়, পুলিশের তদন্তে এই গুরুতর অভিযোগের কত দ্রুত ও নিরপেক্ষ তদন্ত হয় এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় কিনা। এসজে নিউজ 24 সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। এখন তাই অরূপ ধরের নামে একটা এফআইআর করার লেগে তাই আমার লাগে মানে খারাপ করতে খুবই খারাপ করছে। 1 বছর তাইনের লগে সময় দিছি, নিজের জামাই বাচ্চা সব ছাড়িয়ে আসে তাইনের লগে আমি সময়টা দিছি। আমার জামাই কয়দিন আগে জেলে গেছে, একমাত্র দাঁড়িয়ে আমি বলি মানে আজকে যে আমার লোক এরকম করছে, এরকমভাবে ভাঙচুর করছে, তারপর এটা কোনো মাইরে যায় না, এটা আমি জানি। আমার দুষ্টা আমি বলেছি আজকে আমার লোক এরকম গেছে। তো আজকে আমার লোক এতটুকু বুঝছে, আজকে এই মানুষটা আমার লোকে থাকতে আসতো, যে মানুষটার হাত ধরছিলাম আমি, আজকে এই মানুষটার মধ্যে ভোটে আমার ছাড়িয়ে দিছে। মধ্যপথে থাকছে কি তারা নিজের জানটা বাঁচানি নিজের সব ঠিক রাখছে, এরা কেসেরা আমার সব দিক থেকে নষ্ট করছে। মানে আমার যে থাকার জায়গা নাই, কোনো কিছু করার নেই, মানে খুব খারাপ করছে আমার লোকে। ঘর ঠিক করছি কোথাও তাই নিয়ে ঘরটা ঠিক করে দিচ্ছিল অরূপ ধর আর লোকে একজন আসতো মিঠু হইয়া, তাই না তারা ঘর ঠিক করে দিয়েছিল। ঘরের ভিতরে আসলাম প্রায় 4-5 মতন আসলাম। তারপরে মালিক যে বেঁচে তাই নিয়ে মানে আমার হাজব্যান্ডের ভিডিওটা দেখে দিয়েছে, দেখার পরে আমরা দেখি আজকের ভিতরে ঘর থেকে বাইরে নিয়ে হওয়ার পর তো এখন লোক করে লোক তো ঘর পাওয়া যায় না। তো আমরা টাইনের লোকের কথা বুঝলাম, ওই অরূপ ধর আর মিঠু তারা সন্ধ্যার সময় যাওয়ার পরে কইছে আমরা যে একটা ঘর কুমারঘাটের দিকে থাকতাম, এইদিকে আইতাম না। ওই এতটুকু কথা এই দিনে এতটুকু। তারপরে তাইনে কইছে তাইনের মোবাইল বলে এখানে থানার মিলে দোয়া আছে, আমার সাথে কোনো কথা হইতে পারতো না, সব ব্লক করে দিছিল, কথা হইতে পারতো না। এই লোকেশন ট্যাগ করছে, আজকে তাইনের মোবাইলটা লোকেশন ট্যাগ করছে, অন্য মোবাইলটা ট্যাগ করছে না, যে কোনো মোবাইলটা তো আমার কথা হইতে পারবে। যেমন তো মিঠু যে তাইনে আমার নাম্বারটা ব্লক করে রাখছে, কোনো কিছু তো কোনো যোগাযোগ নাই, কোনো কিছু নাই।
এমনভাবে কই একটা তো আমি কই আছে না আছে একটা বার তো কইতো যে তাই কই আছে গো বাড়ি পাইছিনি গোল পাইছিনি কোনো কিছু নাই, এমনকি যে কোনো নাম্বারে ফোন করছে সব নাম্বার ব্লক করতেছে যে তাই যে আমার সাথে মানে যা যা করছে যা যা হয়েছে সবটা হয়েছে। থানা কি কইছে? তাই তো কিছু কইছে না, তারা কিছু নাই।